ওই আমার বিধবাসা জালে তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমার স্বামী আর বেঁচে নেই মা, আমার স্বামী মরে গেছে। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। শত ডাকলেও মানুষটা আমাটাকে আরে সাড়া দেবে। জাগো জাগো বালি জাগো। ওইদিকে সনকা মহানিশ্চিন্তে নিদ্রায় মগ্ন হয়ে আছে, তাই তার চম্পলার সোনার পালকে। সনকা আর নিদ্রা নয়, নিদ্রা ভঙ্গ করে বাসরে এসে দেখে যাও তোমার প্রাণধিকি পুত্র দুর্লভকে পদ্মার কালে নাকরি করেছে দংশন, দংশন করেছে দুর্লভকে পদ্মার কাল নাকনিতে। না আচ্ছা, আমি একই স্বপ্ন দেখলাম ঠাকুর। এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। হে ঠাকুর, এই নিশ্চিদ্র লোহ বাসর ঘরে এমন কেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি? না না না, এই নিশ্চিদ্র লোহ বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। সে কি সারা বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। ওগো, তুমি কোথায় রয়েছে? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। একটিবার তুমি দেখা দাও। না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে বাসর ঘরের বাতিকে আবার জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জনিয়ানা জ্বলিল। ওরে বাউ নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি।
স্বর্ণ পালঙ্ক ছিনে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কি হয়েছে তোমার? কেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে? ওগো, বিশ্রাম যদি করবে তুমি, চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কের মধ্যে গিয়ে বিশ্রাম করো। আমার উপর তুমি অভিমান করেছ স্বামী, এই একটি বার কথা বলো না, কেন তুমি এভাবে নীরব হয়ে রয়েছো বলো? তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বল? জানো প্রভু, বাবা মাকে ছেড়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি তোমার কাছে। সারাটা জীবনে সুখে থাকবো ভেবেছি, কিন্তু এই বাসর ঘরে আমি কি এমন অপরাধ করলাম যে যার জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না? জানো প্রভু, তুমি যখন এই বাসর ঘরে আমায় আদেশ করেছিলে বেহুলা, চাও না গো আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার ক্ষুধাকে নিবারণ করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়, কিন্তু ছোট থেকে বড় হয়েছি তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল গো। এসে দেখছি তুমি বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছ। প্রাণের ভয়ে তোমায় আমি জাগাতে পারিনি জানো প্রভু। কথাই বলে স্বামীকে যদি কাছে ঘুমে জাগিয়ে দেওয়া যায়, স্বামীর নাকি আয়ু কমে যায়। পদসেবা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু জানো ঘুমের ঘরে যে আমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো প্রভু। তোমায় নাকি সর্পে দংশন করেছে, তা কখনো হয় বলো? বাবা মা আমাদের জন্য এই যে লোভ আসরঘর তৈরি করে দিচ্ছে, এ হচ্ছে নিশ্চিদ্র। তাছাড়াও এই বাসর ঘরে দরজাখানা বন্ধ করে আমরা এই বাসর ঘরে প্রবেশ করেছি। কি করে প্রবেশ করবে ভালো? এই প্রভু, তুমি একটি বার সাড়া দাও না, কথা বলো। এভাবে আমি আর কত কথা বলবো, তুমি কেন সাড়া দিচ্ছ না? বেশ, আমি বড় অন্যায় করেছি বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না। আর যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নি, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে ভালো। বেশ, আমি তাই করবো গো। এই দেখো না, আমি তোমার চরণ তলে রয়েছি প্রভু, এবার তুমি আমায় ক্ষমা করে দাও। সে কি দেখছি আমি, তোমার বাবার করে সগুজে রক্তের দ্বারা বয়ে যায়। এই প্রভু, কি হয়েছে বলো না? কেন রক্ত বেরোচ্ছে তোমার পা দিয়ে? কি হয়েছে? কে আঘাত করেছে? ওগো তুমি বলো না, তুমি কি বাসর করে সত্যি তোমায় সর্পে দংশন করেছে? প্রভু সারা দাও, সারা দাও, তুমি কথা বলো না। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম না গো? কেন তুমি এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম যে বাসর করে আমায় বিধবা সাজিয়ে দিলে? আমি জীবনে এত পাপ করেছিলাম যে
নিজের স্বামীকে নিয়ে ঘর করতে পারলাম না। হায় রে বাবা, কে আমার এই স্বামীকে কেড়ে দিল ঠাকুর? জীবনে তো আমি কারো কোনো ক্ষতি করিনি গো। এই স্বামী তুমি কথা বলো না, আমার কাছ থেকে তোমায় কেউ কেড়ে নিতে পারে না। ও মা, আমার শীতের সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে। মানুষটা আমাকে আরে ছাড়া দেবে। আমি যে এত ভগবানের কাছে পাপ
করেছিলাম, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে এসেছি ঠাকুর। স্বামীকে নিয়ে আর ঘর করে হলো ঠাকুর। মনে ভেবেছিলাম স্বামীকে নিয়ে সুখের সংসার করব, সুখের বাসা বাঁধবো, কিন্তু সেই সুখের সংসার আমার পুরে ছারকার হয়ে গেল। এই পৃথিবীতে আমাকে আর কেউ মূল্য দেবে না গো, সবাই যেন শুধু কলঙ্কিনী বলল। একে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা আর তুমি নিদ্রায় নিত্যতে যাইও না, একটিবারে বাসর ঘরে ছুটে এসো। তোমার সন্তানকে কাল সাপে দংশন করেছে। না না, এ কোনোদিন হতে পারে না, আমার সন্তানই কাল সাপে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, যাবো আমি বাসর ঘরে ছুটে, আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। আমার সন্তান আর বৌমা কেমন আছে ওই বাসর ঘরে। লক্ষা দাঁড়াও সনকা, নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি পাগলিনী বেশি লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? আমি বাসর ঘরে যাচ্ছি গো। বাসর ঘর? হ্যাঁ, কিন্তু কেন? স্বামী, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নের কথা ভেবে আমি ভীষণ ভয় করছি গো। স্বপ্ন? হ্যাঁ গো। শোনো সনকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। তো তুমি এমন কি স্বপ্ন দেখেছো যে পাগল নিবেশে ছুটে যাচ্ছ তুমি সেই সাঁওতালে ভদ্রের বাসর ঘরে? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমি স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা সনকা তুমি আর নিত্যায় নিত্যিত যেও না, একটিবার বাসর করে ছুটে এসো, আমাদের সন্তানকে নাকি কাল সাপে দংশন করে। তোমার স্বপ্ন ভুল সনকা, ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিচ্ছিদ্র বাসর ঘর, সেটাই মনসা দূরে থাক, তার সর প্রবেশ করতে পারবে না এই বাসরের ভেতর। স্বামী গো, তুমি কি জানো না, তুমি কি বোঝো না, ছয় ছটি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পেলাম, আর এই লক্ষিন্দরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। সনকা, স্বামী, আমি সবে বুঝতে পারছি, কারো যদি কোনো প্রিয় জিনিস যদি হারিয়ে যায়, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। তবু যে আমরা লক্ষিন্দরের পিতা মাতা, ওগো, তাদের আজ বাসর ঘরে ফুলশয্যা রাত, এই ফুলশয্যা রাতে পিতা মাতা হয়ে কি করে চাই সেখানে সনকা? স্বামী গো, লক্ষিন্দরের জন্য আমার মনখানে বিচলিত হয়ে উঠেছে, কেন যেন আমি ভালো লাগছে না। লক্ষিন্দরের জন্য আমি এসে চঞ্চল হয়ে পড়েছি সনকা। বেশ, চলো তোমাকে বাসর ঘরে নিয়ে যাবো। সত্য বাসর ঘরের বাইরে থেকে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলে আবার আমরা প্রাসাদে ছুটে যাবো। বেশ, এসো। প্রভু, একটিবার ছেড়ে দাও না, দেখো না নিশি প্রভাত হয়ে যাচ্ছে, আর কিছু সময় পরেই হয়তো বাবা মায়েরা চলে আসবে। আমি বাবা মাকে কি কৈফিয়ত দেবো বল? এই ছেড়ে দাও না। শুনতে পাচ্ছ? তোমাকে বলেছিলাম না, শিকারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্রবধূকে যাচাই করে এনেছিলাম। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে এক কাল নিশি, তাই আমি চাই এই ভয়াবহ নিশিটুকু তোমরা সারা রাত্রি জেগে থাকবে। তাই বলে দেখো বৌমা লক্ষিন্দর বাসর ঘরে কত সুন্দরভাবে কথা বলে বলে নিশিটুকু পার করছে। শোনো না স্বামী না, ওই বাসর ঘরের ভেতরে বৌমা কথা বলছে না গো, তুমি ভালো করে শোনো তো, আমার মন বলছে বৌমা বাসর ঘরের ভেতরে কাঁদছে। বৌমা কাঁদছে? হ্যাঁ গো, আমারও তাই মনে হলো সোনাকা। বৌমার আদো আদো কণ্ঠ সুর ভেসে হাসে আমার করণ উপহারে, কিন্তু বৌমা কাঁদবে কেন? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার মাও এসেছে। আপনারা চলে এসেছেন? হ্যাঁ বৌমা,
তুমি একবার বাসরে তার খুলো তো, তোমাদের দেখে আবার আমরা প্রাসাদে ছুটে যাব। বেশ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দিচ্ছি। খুলে দিলাম। মামা, বৌমা, আপনি আমায় ক্ষমা করে দেবেন। কেন, কি হয়েছে? তুমি এইভাবে বাসর ঘরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আপনার বড় সর্বনাশ করে দিয়েছি। আমার সর্বনাশ মানে কি হয়েছে? কি করেছো তুমি? আপনার কথা আমি রাখতে পারিনি। কি হয়েছে সেটা তো খুলে বলবে বৌমা। তবে এখানে না, আসুন। আমার স্বামী। কি কি হয়েছে লক্ষিন্দরে? আমার স্বামী আরে নেই বাবা। লক্ষিন্দর আর নেই মানে? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন না! করেছে। লোকাই, এ লোকাই, কথা বল না বন্ধ, ওরে কথা বল লোকাই। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল রে। দেখতে দেখতে জীবনটা বড় অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে আমি চাপবো। তুই আমায় বলো হরি বুড়ো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে এই দেহটার সৎ কাজ করবি। আর আজ তুই আমার মুখ অগ্নি না করে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি লোকায়। লোকাই, পুত্র, ওরে কথা বল। একটিবার আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করে দে রে লোকাই। কেন কেন এমন হলো ঠাকুর? কি অপরাধী করেছিলাম যার জন্য তুমি আমার সন্তানকে কেড়ে দিলে? তুমি আমায় মাটা কইতে, তুমি আমায় বঞ্চিত করে দিলে আমার সন্তানকে নিয়ে যাওয়ার আগে। কেন কেন তুমি আমায় নিয়ে গেলে না? লোকা, একটিবার আমায় মা বলে না। লখাই রে, একবারই মা বলে না। লখাই রে, একবারই মা বলে
মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে যদি বাসর ঘরে আমি রুক্ষ রুক্ষ করি, ওই রাক্ষসী মেডিকারি ও দূর থেকে অট্টহাসি হেসে বলবে, ওই তো দুরসান সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে কাতর হয়ে আমার চরণে লুটিয়ে পড়বে। কিন্তু না, আমি কাঁদবো না, আমি হাসবো, আমি গাইবো, আমি নাচবো। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, আর পুত্র বলল ভালো হলো মিটিল জোড়া। আর আজ হইতে কানের সঙ্গে মিটিল বিবাহ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, সবাই নাচো, সবাই গাও, সবাই আনন্দ করো। স্বামী, আমাদের সন্তান প্রাণে মারা গেছে এই বাসর ঘরে। তুমি না লক্ষিন্দরের বাবা, আর এই লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে তুমি নৃত্য গীত করছো। তুমি কি এতই বাসর হয়ে গেছো? তুমি এতই নষ্ট, এতই কঠোর, তোমার বক্ষ খারাপ পাথর দিয়ে আমি পাষাণ হয়ে গেছি, লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে আজ হইতে ওই রাক্ষসীর সঙ্গে আমার সংগ্রাম সমাপ্ত। ওই রাক্ষসী বেটি আর তো বলতে পারবে না আমাকে চাঁদ আমার চরণে পুজো করো। স্বামী গো, চেয়ে দেখো না লক্ষিন্দর কত সুন্দর ঘুমোচ্ছে। মনে হচ্ছে তোমায় বাবা বলবে, আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করে দেবে। কিন্তু জানো গো, আজকের দিন আমি তুমি একটি কথা বলতে চাই। স্বামী, আমি তোমার দুই চরণ ধরে বলছি, তুমি একটিবারই দেবী পুজো করো। দেবী পুজো? হ্যাঁ গো। দেবী পুজো করলে বুঝি লক্ষিন্দরকে ফিরে পাবো? হ্যাঁ। বেশ, তবে কার পুজো করতে বলছো শোনকা? আমি কোন দেবীর পুজো করতে বলছি? নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য রাক্ষসীর পুজো করতে বলছো? তুমি আমার সরকা হইলে এই মুহূর্তে তোমার চিহ্ন টেনে ছেড়ে কুকুর শিকালকে দেখাতাম। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। বাসর ঘরে থাকার তুমি কোনো যোগ্যই নও। সাবধান, দুবার যেন লক্ষিন্দরের নাম মুখে উচ্চারণ না করা হয়। আর এই মুহূর্তে যদি বাসর ঘর পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। কথা শোনার আগে কেন আমার ভক্তকে বাচ্চা গান হলো না? কথা শোনার পর যদি আমি বাসর ঘরে থাকি, আমি আর বাসর ঘরে থাকবো না। আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ওই তো রক্ষায় আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি যেও না, মা যেও না। তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে খেতে দেবে? তুমি যেও না মা, তুমি যেও না। লক্ষা চলে গেল। বৌমা, তোমার শাশুড়ি মাকে কেন বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম জানো? কেন বাবা? এই সারা চম্পক নগরে আমার আপন জন বলতে আর কেউ নেই বাবা, একমাত্র তোমার শাশুড়ি মা। সেও যদি সন্তানের সঙ্গে বাসরে প্রাণ ত্যাগ করে, এই বৃদ্ধা বয়সে আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। কথায় বলে, বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে নাই। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষের ভাঙ্গে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যে তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। বাবা